কামারপুকুর কলেজ মোড়ের পিছনে যে দিক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছে জয়রামবাটির রেল লাইন, আমি ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। মাটি ফেলার কাজ চলছে। কতটা মাটি পড়েছে সেটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। পরপর দুটো ডাম্পার গাড়ি যাচ্ছে আর একটা ফেরত আসছে। সারাদিনে অনেক মাটি পড়ছে, দেখতেই পাচ্ছেন তার দৃশ্য। আর একটা ডাম্পার গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন। আর এই আমোদর খালের এখানটা একটি ব্রিজ হবে, মাটিটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যাচ্ছে। এই দেখুন, ধুলো উড়িয়ে নিজের গতিতে যাচ্ছে, একটা ফেরত আসছে। কি অপূর্ব দৃশ্য না? কারণ যত তাড়াতাড়ি মাটি ফেলা শেষ হবে বর্ষার আগে, ততটাই মঙ্গল। যদি বর্ষার জলে মাটিটা বসে আরও বেশি ভালো হবে। তো চলুন দেখি, আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবার চেষ্টা করি। আর এই দেখুন, ডাম্পার গাড়িটা দাঁড়িয়ে গেছে আর মাটিটা পড়ছে, যাবে কিন্তু ওই দিকে। এই আমাদের এখানে একটি খাল হবে, দেখে নিন। প্রাকৃতিক সুন্দর পরিবেশ। বিকেল 5টা বাজে, পশ্চিম দিকে গনগন করছে সূর্য, দেখে নিন। আমি এখান থেকে কামারপুকুর স্টেশনে যাওয়ার চেষ্টা করব। আর ওইদিকে যাচ্ছি না, ওইদিকে ক্রমশ ধুলো উঠছে। আপনাদেরকে কত উঁচু পর্যন্ত মাটিটা পড়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত দ্রুত গতিতে কাজ হচ্ছে। ওই যে ডাম্পার গাড়িটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সামনে কলেজের মেন গেট। ওই দিক দিয়ে ছাত্রছাত্রীরা ভেতরে ঢোকে। এই দেখুন, এই দিক দিয়ে যে মাটিগুলো আসছে উঠছে, আর যে মাটি ফেরত আসছে এইটা দিয়ে, দেখতে পাচ্ছেন কত উঁচুতে পর্যন্ত মাটিটা উঠে গেছে। আপনাদের সাইড থেকে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন কতটা উঁচুতে উঠে গেছে, কত দ্রুত গতিতে কাজ হচ্ছে। রেল দপ্তর আপনাদের জন্য ভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই বহুদিনের এই রেল লাইন তারকেশ্বর বিষ্ণুপুর সেটাকে সংযোগ করার জন্য। মাটির প্রচুর প্রয়োজন, কিন্তু সারাদিন রাত এক করে আমাদের ডাম্পার যেসব ড্রাইভাররা আছে তাদেরকে কুর্নিশ, তারা দিন রাত এক করে তারা এই কাজ করে চলেছে। এই দেখতে পাচ্ছেন, ঠিক এই যে মাটিটা পড়ছে যাবে, ওখানে একটি ব্রিজ আছে, নিচে দিয়ে বাস চলাচল করছে, ওপর দিয়ে ট্রেন যাবে। আর ঠিক এই জায়গাটাতে ব্রিজটা হবে, যেখানে তাল গাছটা আছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি এবার কামারপুকুর স্টেশনের দিকে যাব। যেতে যেতে আপনাদেরকে আরও সুন্দর করে বর্ণনা দেব। কারণ পশ্চিম অমরপুর ছাড়িয়ে চলে গেছে মাটি পড়া, দেখতেই পাচ্ছেন। দেখুন কত উঁচু পর্যন্ত মাটিটা পড়ছে। যত দিন যাবে তত এর উচ্চতা বাড়বে। এই যে ইলেকট্রিক খুঁটিগুলো দেখছেন, একে ছাড়িয়ে চলে যেতে পারে, আশা করা যায়। তো চলুন আমি কামারপুকুর স্টেশনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে আরও সুন্দর করে তুলে ধরি। দেখুন, এই পিচ রাস্তা থেকে ডাম্পারগুলো ঠিক ওই লালবাড়ির ডান সাইড দিয়ে বেঁকে যাচ্ছে, ওখানে মাটিটা পড়ছে। আর একটি দেখুন আসছে, এই দেখতে পাচ্ছেন। এই ডাম্পার যিনি ড্রাইভার আছেন তাদেরকে আপনারা যতদূর আমার ভিডিও যায়, এই ড্রাইভার ভাইদেরকে আশীর্বাদ করবেন। দেখুন দিন রাত এক করে এনারা পরিশ্রম করে চলেছেন। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। আর একজনকে দেখাচ্ছি যিনি কঠোর পরিশ্রম করে এইগুলো ম্যানেজ করছেন। এই দেখুন এই ভাইয়ের। আচ্ছা ভাই, তোমার এখন নামটা বলো। আমার বাপি কোটা। আচ্ছা, আপনি এখানে কতক্ষণ ডিউটি দিচ্ছেন একটু বলুন। 12 ঘন্টা। 12 ঘন্টা। আপনার ডিউটিটা কি? আমাকে ট্রাফিকের ডিউটি করতে হচ্ছে, গাড়িকে সাইড করে কোম্পানির গাড়িকে সেফটি ভাবে ঢোকাতে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, এনাদেরকে আপনারা দূর থেকে আশীর্বাদ করুন, এনারা যেন সুস্থ সবল থাকে, এরা যেন এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারে। তো চলুন আরও দেখায় আপনাদেরকে। কলেজের ক্যাম্পাসটা দেখিয়ে দেখুন। এই পিছনের দিকটাই হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের বাল্যকালে খেলার জায়গা ছিল। আজ থেকে 250 বছর আগে হরিসভার রাজা মানিক রাজা তিনি আম বাগান প্রতিষ্ঠা করেছিলেন 50 থেকে 60 বিঘে, ঠিক এই কলেজের পিছনে। সেটা আর কিছু নেই, কারণ 2019 সালে কামারপুকুর মনমিশনের মহারাজরা সেখানে ছোট্ট একটি জায়গার উপরে সে আম বাগান স্থাপিত করে। 62 রকমের আম গাছ আছে, পারলে আপনারা এখন দর্শন করতে পারেন। তো চলুন আমি এবার কামারপুকুর স্টেশনের দিকে যাব। ওই দেখতেই পাচ্ছেন নিচে দিয়ে বাস যাচ্ছে আর উপর দিয়ে ট্রেন যাবে। আর কিছুদিনের অপেক্ষা। ঠিক এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, ওখানে একটি ব্রিজ হবে। ওটা খাল নয়, ওটা আমোদর নদ। তো চলুন আমি ওই দিকটা এগিয়ে যাই। ওই দেখতে পাচ্ছেন ভাই, ওই 24
যতক্ষণ ডিউটি ততক্ষণ উনি কঠোরভাবে ডিউটিটা পালন করছে, দেখতেই পাচ্ছেন। আর এই দিক দিয়ে ডাম্পারটা যাচ্ছে, ওই যে ডাম্পারটি আসছে, ওইদিকে ভাই দেখুন রেডি হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। গাড়িগুলোকে সতর্ক করে দিচ্ছে, ডাম্পারটি আসছে, এই দেখুন ডাম্পারটি যাচ্ছে। ওই দেখুন ভাই রাস্তার উপরে চলে এসে চেয়ার ছেড়ে। বলুন এদেরকে আপনারা কীভাবে 19 জানাবেন? দেখতে পাচ্ছেন ডাম্পার চলে আছে মাটি ফেলার উদ্দেশ্যে। ওই দেখুন ভাই দাঁড়িয়ে আছে, ঠিক ওই জায়গাটা করে হচ্ছে কামারপুকুর স্টেশন। দেখতেই পাচ্ছেন এখানে সে ব্রিজ, আর এখানে সে আমোদর খাল, আর ঠিক ওই জায়গাটার মাটিটা পড়ছে। তো দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে কাজ চলছে। দেখা যাক 2-1 বছরের মধ্যে জয়রামবাটি থেকে কামারপুকুর সিআরএস হতে পারে কিনা, সেই আশায় আমরাও আছি, জগৎবাসী আছে, আমাদের পুরো বাংলা আছে। তো চলুন আমি কামারপুকুর স্টেশনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন ওখানে ডাম্পারটা আসছে, ঠিক এই তাল গাছটার কাছে একটি ব্রিজ হবে। আর এই দেখুন এখানে ময়লা পড়ে আছে, ঠিক এত উঁচু মাটিটা পড়বে। এই হচ্ছে কামারপুকুরের দিকে চলে যাচ্ছে। কামারপুকুর থেকে স্টেশন থেকে বেরিয়ে যে প্রথম যে ব্রিজটা পড়ে সেটা এইটা চলে যাচ্ছে পশ্চিম দিক, জটামাটির দিক। দেখুন এখানে এই দেখুন কত কত শাকও পড়ে আছে। এই জায়গাটায় মাটি পড়ে ভরাট হবে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আপনাদেরকে লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এটা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। আমি ওখানেই যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি পশ্চিম দিক থেকে এলাম, এবার আমি আপনাদেরকে উত্তর দিকটা ঘোরাচ্ছি। কেন দেখাচ্ছি দেখুন, ওই দেখুন রেল লাইন চলে গেছে কামারপুকুর স্টেশনের দিকে, এই দিকে যাচ্ছে। ওই ঠিক বিল্ডিংগুলোর পিছনেই রয়েছে কামারপুকুর রেল স্টেশন। আর এই সেই মেলাতলা মাঠ, শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব এখানে মেলা হয়। আর আমি যাব এই পূর্ব দিক ধরে কামারপুকুর স্টেশন। এই দেখতেই পাচ্ছেন সুন্দর লোকেশন। আর এই গাছটি সে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এখানে ধ্যান করতেন। আর ঠিক ওই বিল্ডিংগুলোর পিছনে রয়েছে কামারপুকুর রেল স্টেশন। আর আপনাদেরকে যে ব্রিজে দেখালাম ওখানে মাটি পড়ে এই দেখুন সোজা চলে যাচ্ছে এইদিকে, খুব কাছে রেল স্টেশনটি, একদম মাঠের কাছে। দেখতেই পাচ্ছেন এই যে এটি হচ্ছে যাত্রী নিবাস। যারা দূর দূরান্ত থেকে মঠে বেড়াতে আসেন তারা এখানে আগাম ফোন করে বুকিং করতে হয়। আর এই পাশেই হচ্ছে রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, এখানে হাই স্কুল পর্যন্ত আছে, একদম 1 থেকে। দেখে নিন। এবার যাব আমি কামারপুকুর স্টেশনের দিকে। দেখে নিন এখানে ছেলেরা ক্রিকেট খেলছে। এবার যাব আমি এই পূর্ব দিক ধরে। তো দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা। চলে এলাম কামারপুকুর রেল স্টেশনে। আপনাদের যেগুলো দেখাচ্ছি দেখুন, এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলো বিভিন্ন জায়গায় যাবে, সবই কিন্তু কামারপুকুর স্টেশনের জন্য নয়। এইগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় যাবে, দেখতে পাচ্ছেন। অনেক বড় এরিয়া নিয়ে এই কাজগুলো চলছে, একে ওয়ার্কশপ বলতে পারেন। সমস্ত রেলের যে ওভারব্রিজ, শেড যেসবগুলো লাগে সেইগুলো এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু লোহার দ্রব্য অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তার জন্য সিসিটিভি সিকিউরিটি গার্ড করা আছে। এখানে পুলিশ টহল দেয় রাত্রেবেলা। এখানে বেশিক্ষণ থাকার উপযুক্ত নয়। আপনাদেরকে আমি তাড়াতাড়ি ভিডিও করে এখান থেকে আমি চলে যাব। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ধরনের মাল তৈরি হচ্ছে, শুধু রেলের জন্য। শেডের বলুন, ওভারব্রিজের বলুন, সমস্ত কাজ এখানে তৈরি হচ্ছে। এখানে সন্ধ্যে 6টার পর পুলিশ এখানে আনাগোনা শুরু হয়ে যায়। এই দেখুন, চলুন আমি ওই দিকটা দেখাই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ভাইরা এখানে প্রতিদিন বেড়াতে আসে স্টেশনে। এদের ভীষণ আনন্দ, যদি ট্রেন চালু হয়ে যায় আরও কত আনন্দ হবে, কোনো সীমা নেই। দেখতেই পাচ্ছেন আরও আছে ওই দিকে, আমি ওই দিকে এগিয়ে যাব। আর এই কামারপুকুর স্টেশন থেকে ভাপাদিঘি বেশিক্ষণ নয়, কারণ গোঘাট পর্যন্ত ট্রেন আসে হাওড়া থেকে, তারপরেই থেমে যায়, তারপরে কামারপুকুর স্টেশনে আসতে পারে না। আপনারা প্রে করুন যেন ভাপাদিঘির মানুষদের মাথা ঠান্ডা থাকে, যেন তাড়াতাড়ি ডিসিশন নিয়ে কাজটা শুরু করে দেয়। হাইকোর্টের নির্দেশ দেওয়াই আছে 3 মাসের মধ্যে কাজ সমস্ত শান্তিপূর্ণভাবে মিটিয়ে কাজগুলো করতে হবে। এই আমি দেখুন ঠিক ওই দিকটায় যাব। বিশেষ কিছু আপডেট দেওয়ার নেই, তো আমি ওই দিকটায় দেখাবো। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে বিকেলবেলা বেড়াতে আসছে, কারণ ট্রেনটা চালু হয়ে গেলে কতটা আনন্দ হবে বুঝতে পারছেন। আর এই যে শেড দেখছেন, এই শেডে রং হয়েছে নতুন করে, এইটা একটা হয়েছে, আর ওই 2-3 একটা হয়েছে। যারা নিচেতে নানা রকম লোহার কাজগুলো করছে, মানে শেডের কাজ, ওভারব্রিজের কাজ, তারা এই স্টেশন বিল্ডিংয়ে এই কোয়ার্টারগুলোতে তারা থাকছে। তারা হচ্ছে পরিবার পরিজন ছেড়ে এখানে দিনরাত এক করে এই লোহার কাজগুলো করছে, এই স্ট্রাকচারগুলো বানাচ্ছে। এই যে স্ট্রাকচারগুলো ওনারা বানাচ্ছেন দেখতে পাচ্ছেন, এটাও রং হয়েছে। এটা হচ্ছে 2-3 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছি, এইগুলো বানাচ্ছে। আমি এখনও বলছি ওদেরকে বেশি করে প্রাধান্য দিন, ওরা যেন সুস্থ সবল থাকে। আর
তাড়াতাড়ি এই কাজটাকে কমপ্লিট করতে পারে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে। তো চলুন আমি এগিয়ে যাই পশ্চিম দিকটা করে। ওই যে একজন এসেছেন, 3 জন মিলে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছেন, জিজ্ঞেস করি। আচ্ছা আপনি বলুন তো যে ভাবাদিঘির সমস্যার সমাধান হয় কি কামারপুকুরে ট্রেন চলবে 2026 সালের মধ্যে? চলবে, সেটা দেরি হবে হয়তো, দেরি হবে মোটামুটি আপনার আন্দাজ কতদিন দেরি হতে পারে? বছর দুয়েক। আচ্ছা বছর দুয়েক। আচ্ছা আপনার নামটা বলুন। পিন্টু সাঁই। আচ্ছা, শুনতেই পেলেন একজন এখানে বেড়াতে এসেছে, 3 জন মিলে তারা এখানে স্টেশন ঘুরে ঘুরে দেখছেন, স্থানীয় মানুষ। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বলছে দেরি হবে। সেটা কত দেরি হবে সেটা এখন ভাবাদিঘির লোকেরাই জানে। দেখা যাক, চলুন আমি এগিয়ে যাই পশ্চিম দিকে, ওইদিকে জয়রামবাটি। আপনাদেরকে তো মাটি ফেলা দেখালাম যে কত দ্রুত গতিতে রেল দপ্তর মাটি ফেলা কাজ শুরু করে দিয়েছে। যারা রেলের কাজ করছে তাদের দিন রাত এক করে তারা এই কাজটাকে সম্পূর্ণ চেষ্টা করা চলছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন দূর থেকে, এসব শ্রমিকদেরকে আপনারা প্রার্থনা করে এরা যেন সুস্থ সবল থাকে, এরা যেন এই কাজটাকে দ্রুত গতিতে সম্পূর্ণ করার চেষ্টা করতে পারে। আর আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে বলছি, অনেকে কমেন্ট করছেন যে আমার ভিডিও যে সব যেগুলো ছাড়া হচ্ছে সেগুলো নাকি সাউন্ড কম। কি করে সাউন্ড কম হতে পারে? আমি সমস্ত চেক করে আমি ভিডিওগুলো ছাড়ি। ঠিক আছে, আপনাদেরকে আর বেশি কিছু বলছি না, আমি এখানে শেষ করব। ওই যে বিল্ডিংগুলো দেখছেন, ওখানে সেই মেলাতলা মাঠ আপনাদের দেখালাম, পাশে একটি গাছ আছে, ওই গাছটিতে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতো। এই হচ্ছে সেই পশ্চিম দিক। এই দিক থেকে কবে ট্রেন আসবে সেটা এখন চাতক পাখির মতো আশায় আমরা বসে আছি। আমি ভিডিও শেষে একটি বার্তা দিয়ে থাকি, আপনারা এই গরমে সুস্থ থাকবেন, সবল থাকবেন, বেশি করে জল খাবেন, ছেলে মেয়েদের সাবধানে রাখবেন, আপনারাও সাবধানে থাকবেন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। যারা কাজ করেন তারা সম্পূর্ণ সেফটি নিয়ে বাইরে বেরোবেন। জলের বোতল রাখবেন, ছাতা নেবেন, টুপি নেবেন, সানগ্লাস পরবেন। এই বলে ভিডিও শেষ করলাম। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেলের সাথে আমি দীপঙ্কর।